এই যে দেখুন কি হচ্ছে ওরে বাবারে গুঁড়ো হয়ে যাচ্ছে আয় হায় শেষ। দেখতে পাচ্ছেন একদম চুরমাচুর। কি হলো ও মা গো। আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি, যারা নতুন আত্মীয় স্বজন আসবে বাইরে থেকে দোকান থেকে না কিনে ঘরের মধ্যে এভাবে করে বেশি করে বানিয়ে ফেলুন। একদম পারফেক্ট একটা রেসিপি। দেখলে বুঝে যাচ্ছেন কিসের রেসিপি, কিভাবে হচ্ছে। দুই রকমের রেসিপি, দুই টাইপের করে আমি দেখাবো। আপনারা দেখতে থাকুন। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি আরো ভালো লেগে যায় বাবু একটু শেয়ার করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ। কথা আর বাড়াবো না। আজকে কি হতে চলেছে দেখতে থাকুন। দেখবার লগে বাবুরে শেয়ার করে দিবেন। বাপ রে বাপ। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। আর আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। অন্তাস মম কিচেন এ সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন আরেকটা পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তাহলে কি হতে চলেছে দেখতে থাকুন। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি আরো ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর বাড়াবো না, আজকের রেসিপিটি দেখতে থাকুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে আমি একটা মিক্সার বোল নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এই বলে এবার দিয়ে দেব আমি আমার পরিমাণ মতন 2 কাপ ময়দা। দেখতে পাচ্ছেন ময়দাগুলা নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ, দিয়ে দিব 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ কাপ সাদা তেল। এবার এই উপকরণগুলো সুন্দরভাবে আমি ম্যারিনেট করব। শুকনো উপকরণগুলো তেলের সাথে ভালোভাবে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিক্স হচ্ছে। এবার মিক্স হওয়ার পরে দেখুন কিরকম হয়েছে। এইভাবে দলা পেকে যেতে হবে। দলা পেকে গিয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। প্রথমে একেবারে জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দেবেন। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করতেছি। দেখুন প্রথম ধাপে আমার জলগুলো দেওয়ার পরে এরকম হয়েছে। আবার একটা ধাপ দেব। দেখতে পাচ্ছেন 2 ধাপ 3 ধাপ করে যা প্রয়োজন মনে হয় অল্প অল্প জল দিয়ে আমি সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। ডোটা কেমন হচ্ছে দেখুন, দেখলে বুঝে যাবেন। সবকিছু বলে তো বোঝানো যায় না, একটু দেখলে আইডিয়া চলে আসে, সেটাই ব্যাপার। খুব সুন্দরভাবে আমি ডোটা তৈরি করে ফেললাম। উপরে একটু তেল লাগিয়ে এবার আমি একটু রেস্টে রেখে দেব, জাস্ট 10 থেকে 15 মিনিট। এদিকে একটা কাজ করব, যতক্ষণ সময় লাগে ততক্ষণ রাখলেই চলবে। এবার আমি কি কাজটা করতেছি দেখুন। একটা চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এই পাত্রে 1 কাপ চিনি, দিয়ে দিলাম 2 কাপ জল। জলগুলা দিয়ে আমি একটা শিরা তৈরি করব। সেজন্য যতটুকু চিনি ততটুকু জল দিতে পারতাম, কিন্তু একটু লাস্ট নিয়ে আসবো, জলগুলো টেনে যাবে, সেজন্য আমি 2 কাপ দিয়েছি। দিয়ে দিলাম 2টা এলাচ, ভালো একটা ঘ্রাণ আসবে সেই জন্য। দিয়ে ভালোভাবে আমি একটা শিরা তৈরি করে নেব। বলক চলে আসুক, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক এসে গিয়েছে। আরো কিছুক্ষণ জাল করব, লাস্টটা চলে আসবে, একটা শিরার পরিণত করে নেব। যারা আমরা মিষ্টি শিরা খেয়েছি তদ্রূপ সেরকম ভাবে একটা শিরা তৈরি করব। কথা বলতে বলতে আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমার কাজটা হয়েছে। এদিকে ডোগুলা কেমন হয়েছে সেটাই দেখব। খুব সুন্দর দেখুন ডোটা আমি ঢাকা তুলে দেখলাম, খুবই সুন্দর নরম হয়ে গিয়েছে ডোটা। জাস্ট 15 মিনিট হবে, 15 মিনিট রেখেছি। ওই দিকের কাজটা সারতে আমার এতটুকু সময় লেগেছে। ডোটা দেখুন কত সুন্দর হয়েছে, নরম হয়ে গিয়েছে। এবার ডোটা আবার একটু মতে নেব। দেখতে পাচ্ছেন ভালোভাবে মতে নিলাম, লম্বা করে একটা রোল তৈরি করে ফেললাম ডোয়ের। এবার আমি ডোটা ছুরির সাহায্যে
লেচি কেটে নিলাম। দেখুন লেচিটা কেটে আবার আমি বলে নিয়ে নিলাম। এবার একটা একটা করে আমি রুটি বেলবো। যেরকম আমরা ঘরের মধ্যে রুটি বেলি সেরকম সবাই জানে। আসলে রুটিটা একদম পাতলাভাবে আমি বেলে নেব, যেহেতু এটা একটা খাজা তৈরি করব। পাতলা যত করব তত সুন্দর হবে এই খাজাটা, বুঝে গিয়েছেন। আসলে আমি এখন তরিকাটা আপনাদের কাছে তুলে ধরলাম, সেটাই ব্যাপার। কথা বলতে বলতে আমি একটা রুটি, দুইটা রুটি, তিনটা রুটি, চারটা রুটি, পাঁচটা রুটি একই প্রসেসে বানিয়ে নেব, বড় সাইজ করে। যে যতটুকু পারেন ততটুকু করে রুটি বানালেই হবে। ছোট বড় এটা একটা ব্যাপার না। আপনার আইডিয়া, আমার আইডিয়া, যার যার আইডিয়া মতন বড় সাইজ করে রুটিটা বানিয়ে নেবেন। আমার রুটিগুলো সম্পূর্ণভাবে বানানো হয়ে গিয়েছে। এবার আমি প্রথম একটা রুটি নিয়ে নিলাম, এই সাইডে দেখতে পাচ্ছেন। এবার এই রুটির মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা তেল। আপনারা যদি ঘি দিতে চান দেবেন, সমস্যা নেই, বা বাটার দিতে চান দেবেন, সমস্যা নেই। আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে চতুর্দিকে তেলগুলা হাত দিয়ে, আঙ্গুল দিয়ে বা ছড়িয়ে দিলাম। যার কাছে ময়দা আছে সে ময়দা দেবেন, যার কাছে কর্নফ্লাওয়ার আছে তারা কর্নফ্লাওয়ার দেবেন, সমস্যা নেই, দুইটাই চলবে। আমি কর্নফ্লাওয়ারে দিলাম, দেখতে পাচ্ছেন। কর্নফ্লাওয়ার দিয়ে চতুর্দিকে ভালোভাবে আমি ছড়িয়ে দিলাম, লাগিয়ে দিলাম। একই কথা লাগানোর পরে আবার একটা রুটি দিয়ে দিলাম উপর দিয়ে, দেখতে পাচ্ছেন। আবার সুন্দরভাবে রুটিটা চতুর্দিকে বসিয়ে দিলাম হাত দিয়ে, দেখলে বুঝে যাচ্ছেন। এবার আবার দিয়ে দিলাম আমি কিছু তেল, দেখতে পাচ্ছেন। তেলগুলো আবার ছড়িয়ে দিলাম হাত দিয়ে, আঙুল দিয়ে। আবার আমি দিয়ে দিলাম আবার 1 চামচ বা 1 টিস্পুন কর্নফ্লাওয়ারগুলো দিয়ে চতুর্দিকে আবার লাগিয়ে দিলাম। লাগিয়ে একই প্রসেসে আমি 5টা রুটি যেগুলো বেলেছি, 5টা বেলেছি আমি, সেই 5টা রুটি একই প্রসেসে দিয়ে দিলাম। আপনারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন কিভাবে দিয়েছি। দিয়ে দেওয়া আমার হয়ে গিয়েছে। এবার আমি সুন্দরভাবে হাত দিয়ে একটা এই রুটিগুলার একটা রোল তৈরি করে নেব। যারা জানেন তারা কিন্তু বুঝে গিয়েছেন, আর যারা জানেন না তাদের জন্য খুব উপকারী একটা ভিডিও, আপনারা দেখলে বুঝে যাবেন। আসলে অনেকের পারফেক্ট হয় না। আমিও প্রথম যখন বানিয়েছি তখন পারফেক্ট হয়নি। আমি অনেক কষ্ট করে একটু ব্রেনটে খাটিয়ে বানিয়েছি। এখন একদম পারফেক্ট হয়ে গিয়েছে আমার এই খাজাটা। কথা বলতে বলতে আমি সুন্দরভাবে এই রোলটা বানিয়ে ফেললাম। দেখুন কত সুন্দর। এবার আমি একটু জল দিয়ে চিল করে দেব, না হলে খুলে যাবে। আপনারা বুঝে যাচ্ছেন। একটু জল লাগিয়ে এভাবে একটু চিল করলে সুন্দরভাবে লাগে যাবে, আর খুলবে না। রোলটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি রোলের 2 সাইডে একটু কেটে নেব, যেহেতু এটা সমান ভাব হয়নি সেই জন্য 2 দিকে একটু কেটে কেটে ফেলে দিয়েছি। এবার আমি সুন্দরভাবে 1 আঙ্গুল মেশান করে বা 1 আঙ্গুল হিসাব করে আমি ছুরি দিয়ে রোলগুলা ছোট ছোট করে আমি রোলগুলা লিচির মতো করে কেটে নিলাম ছুরি দিয়ে। আপনারা বুঝে যাচ্ছেন। আমার কথা বলার মধ্যে কোথাও যদি ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এভাবে করে আমি রোলের লিচিগুলা কেটে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। দেখুন অনেকটা হয়ে গিয়েছে, 2 কাপ ময়দা দিয়ে অনেকটা হয়ে গিয়েছে। দেখুন কি বলবো, আমি হিসাব করি নাই, কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। প্রায় এখানে 1 কেজি থেকে বাড়তি হবে। যখন আমি তৈরি করব তখন দেখে নেবেন। এবার এই লিচিগুলো আমি কেটে নেব। প্রথমে আমি একটা নিয়ে নিলাম, নিয়ে আঙুল দিয়ে একটু চেপে দিলাম, চেপে দিয়ে একটু চ্যাপটা করে দিলাম, না হলে কি হয় বের হয়ে যাবে। একটু সাইজ করে দিলে খুব ভালোভাবে বেলা হবে, সেই জন্য আঙুল দিয়ে চেপে আবার আমি বেলুন দিয়ে হালকাভাবে একটু চাপ দিয়ে বেলে নিলাম। দেখলে বুঝে যাচ্ছেন। বেলার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফাটগুলা খুলে যাচ্ছে, কি সুন্দর। আসলে এগুলা যখন আমি তেলে দেব তারপরেও খুবই ভালো হবে। আপনারা দেখতে থাকুন। কথা বলতে বলতে আমি অনেকটা এই খাজাগুলা বেলে নিলাম। দেখুন খাজাগুলো আমার বেলা হয়ে গিয়েছে। এবার আমি
গ্যাস ওভেনে ফ্রাই প্যান দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আগে আসলে বসিয়ে দিয়েছি, তেলগুলা নরমাল আঁচ করে রেখে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি করতে হবে। এবার দেখুন তেলগুলো আমার পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গিয়েছে, অতিরিক্ত দাউ দাউ করে আগুন দিয়ে নেই, নরমাল আঁচে রেখেছি। আপনারা তেলের ফুটপাত বা বুটবাটগুলো দেখলে বুঝে যাচ্ছেন কতটুকু তেলগুলা গরম হয়েছে, নরমাল ভাবে গরম হয়েছে। আমি একটা একটা করে ছেড়ে দিয়েছি। প্রথমে আমি 3টা 4টা দিয়ে দিলাম। দেখুন দিয়ে দেওয়ার পরে কি সুন্দরভাবে ফুলে উঠবে, দেখুন আপনারা নিজেরাই ফুলে উঠবে। আমি একটু ছুরি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো যাতে চতুর্দিকে সব দিকে তেল ভাজে, পাটগুলা খুলে যায়। আমি ওই দিকে লক্ষ্য রেখে খুব ভালোভাবে ছুরি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। সাইজগুলা খুব সুন্দর হয়, সেই জন্য খুলে যাবে, একদম মুচমুচে পুচপুচে যেটা বলেন না কেন সেরকমই হবে, আপনারা দেখলে বুঝে যাবেন। অনেকক্ষণ পর্যন্ত আমি ছুরি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বড় চামচ বা হাতা দিয়ে করলে কি হয় যে সাইজগুলো আছে এগুলো খুলবে না, একটু ছুরি দিয়ে একটু ফাটগুলো একটু নেড়ে চেড়ে দিলে খুবই ভালো হবে। আপনারা দেখলে বুঝে যাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে আমার খাজাগুলা ভাজা। ও মা গো মা, কি বলবো, কি সুন্দর হচ্ছে দেখুন। আসলে নিজের নজরটা লেগে যাচ্ছে নিজে বলতে বলতে, আপনারা তো দেখে বুঝে যাচ্ছেন কি হচ্ছে, কি সুন্দর। আসলে যখন আমরা একটা জিনিস তৈরি করতে বসে যাই, একটা রেসিপি তৈরি করতে বসে যাই, তখন যদি পারফেক্ট হয় এত যে ভালো লাগে কি বলবো। খুবই সুন্দরভাবে আমার খাজাগুলার কালার চলে এসেছে, ভাজা হয়েছে। এখন তুলে নেওয়ার পালা। সুন্দরভাবে এবার আমি তুলে নেব। দেখুন অনেকটা তেল খেয়ে ফেলেছে খাজাগুলা, ভিতরে অনেকটা তেল আছে। একটু সেদিকে লক্ষ্য রেখে আস্তে একটু ধৈর্য সহকারে উঠাতে হবে, তেলগুলো সরে যাক সেদিকে লক্ষ্য রেখে। আমি আলতু হাতে তুলে নিলাম। সম্পূর্ণ খাজাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আরেকটা ধাপ দেব, সেটা আর দেখাবো না, ভিডিওটি এমনিতে খুব লম্বা হয়ে গিয়েছে, কি বলবো। এবার আমি শিরার মধ্যে একটু করে লেবু চিপে দেব, লেবু রস দেব, কেন কি চিনিগুলা যাতে দলা পেকে না যায় সেদিকে লক্ষ্য রেখে একটু লেবু দিয়ে দিলাম। এটা একটু টিপস। এবার দেখুন আসল খাজার রহস্যটা, আসল খাজার চেহারাটা, আসল লুকটা দেখে নিন। ওরে মা রে মা, কি বলবো, বাবা রে বাবা, বলার আর কোনো ভাষা থাকে না। খুবই সুন্দর হয়েছে আমার খাজাগুলো ভাজা। ওরে বাবা রে বাবা, দেখুন এবার আরেকটা কাজ করব। আমি যে আগে একটা শিরা তৈরি করে রেখেছি, সেই শিরাগুলো আমি এবার একটা বলে ঢেলে নিলাম। দেখুন শিরাগুলা নরমাল আছে, অতিরিক্ত গরম নেই, অতিরিক্ত ঠান্ডাও নেই, নরমাল ভাবে আমি শিরাগুলা তৈরি করে রেখেছি। দেখুন এবার একটা একটা খাজা নিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু চুপিয়ে নেব, খেতে ভালো লাগবে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এই শিরা দিয়ে এই খাজাগুলা তৈরি করা, আর যারা মিষ্টি খাবেন না তাদের জন্য আমি এমনি নুনতাভাবে নুন দিয়ে সেগুলা হালকাভাবে আলগা করে রেখেছি বা আলাদা করে রেখেছি, যেটা বলেন না কেন। কথা বলতে বলতে আমি কয়েকটা খাজা মিষ্টির শিরার মধ্যে, চিনির শিরার মধ্যে খুব ভালোভাবে চুপিয়ে নিয়ে এক সাইডে রেখে ফেললাম। এভাবে করে 2 রকমের খাজা আমরা 2 রকম ভাবে খেতে পারি। কি সুন্দর হয়েছে দেখুন, বলার কোনো ভাষা নেই। 2 রকমের খাজার একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে, পারফেক্ট ভাবে। এবার দেখুন মেন লুকটা, আহারে কি বলবো, বলার আর কোনো ভাষা নাই, সেরকম হয়েছে খাজাগুলা। এবার একটা খাজা আমি দেখাবো কিরকম হয়েছে, ভিতরে মোচমোচে পুচপুচে একদম পুচপুচ, কি বলবো, বলার আর ভাষা নেই। দেখতে পাচ্ছেন একটা খাজা নিয়ে আমি এবার ভেঙে দেখাবো। দেখুন তো কি হচ্ছে, বাবা রে বাবা, মোচমোচ একদম পাউডারের মতন চুরমাচুর হয়ে গিয়েছে। এভাবে যদি আপনারা আমার রেসিপিটি যদি লক্ষ্য করে এইভাবে খাজা বানাতে চান তাহলে একদম পারফেক্ট হবে। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। এইভাবে করে খাজা তৈরি করে আমাকে আরেকটা ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন। কথা আর বলবো না, আজকের মতন আজকের এই রেসিপি এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার।